হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই প্রচণ্ড শীতে কার কী অবস্থা, কেমন অবস্থা, কোন কোন এলাকায় বেশি শীত পড়ছে একটু জানাবেন প্লিজ। আমাদের এখানে তো গত 2 দিন ধরে বেশি ঠান্ডা পড়ছে। এতদিন অবশ্য ঠিক ছিল, নরমাল স্বাভাবিক। এখন গত 2 দিন ধরে তো বেশি ঠান্ডা লাগছে। তো সকাল সকাল উঠে এখন বাচ্চাদেরকে একটু রং চা দিলাম, আমিও সাথে খাচ্ছি। এই তো ঘুম থেকে উঠে মাত্র আসলে খুব বেশি ঠান্ডা এখন, গরম চা ছাড়া, রং চা ছাড়া আসলে উপায় নেই। এখন আমরা শুক্রবারে এগুলো দুপুরে আমরা নামাজ দেওয়ার পরে সবাই নামাজ শেষ করে এখন চলে এলাম বিচে। আমার আম্মু এখন এই সিজনে মাশাআল্লাহ আমরা ৩য় বারের মতো চলে আসলাম। আম্মুর বাসায় গেস্ট আসলেই গেস্টদেরকে নিয়ে চলে আসি আর কি। তো এখন এই তো রান্নাবান্না করা একেবারে ডেকচি সহ নিয়ে সব কিছু নিয়ে প্লেট, পানি সব কিছু নিয়ে চলে আসলাম বিচে। তো এখন বেডশিট বিছিয়ে সবাই এখানে বসে খেয়ে নিব, তারপর এদিকে ঘোরাফেরা করবো আর কি। তো এখন আমার এটা হচ্ছে আমার বোনের ছেলে এটা, আর আমার আন্টি আসছে চিটাগং থেকে। তো ওদেরকে নিয়ে আসা, এর আগেও আসছিলাম, আমার খালাতো বোন আসছিল চিটাগং থেকে, ওর মেয়েদেরকে নিয়ে, ওদেরকে নিয়েও আসা হয়েছিল। এর আগে আবার আমার একটা ভাবি এসেছিল, ওনাদেরকে নিয়েও আসা হয়েছিল, ওদেরকে নিয়ে হিমছড়ি গেছিলাম। এখন এদেরকে নিয়ে এই পাশে আমরা বিচের এক সাইড, এটাকে বলে কবিতা চত্বর, এই পাশে আসছি। এই তো আম্মুর বিরিয়ানি তো মাশাআল্লাহ কী বলবো, সবসময়ের মতো বেস্ট, খুব বেশি মজার, বেশি স্বাদের, খুব বেশি মজা হয়েছিল। আর আম্মুর সাথে একটা দুরুস কোরা, যেটা চট্টগ্রামে যেটা বলে দুরুস, ওটা করে নিয়ে আসছিল। তো এখন আম্মু একে একে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে বলতে ছোট বাচ্চাটাকে, ছোট ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। ওকে তো সব সময় খাইয়ে দিতে হয়। নিজ হাতে আসলে খেতে দিলেও একেবারে সব শেষ এলোমেলো করে ফেলে। তার চেয়ে বরং আমি খাইয়ে দিলেই কাজ শেষ তাড়াতাড়ি হয়। এখন এই তো আম্মু, আব্বু, আমার ছেলেরা সহ মিলে, আমার বোনের ছেলে, আমার আন্টি সবাই মিলে একসাথে বসে খুব আসলে একটা খুব মজার সময় কাটালাম। এখন খেয়ে দিয়ে বসে আমরা বিকেলটা উপভোগ করছি। তখন সূর্য আছে আসলে, এই মুহূর্তেই আসলে সূর্যের আলো দেখা গেছে। সকাল থেকে তো একেবারে অন্ধকার ছিল। আমরা সকালে চা খাচ্ছিলাম, তখনও 10টা, কোনো রকমের সূর্যের আলো নেই, একেবারে অন্ধকার ছিল আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে কুয়াশা। তো এই কারণে আসলে সকালে বের হয়নি, না হলে তো রান্নাবান্না করে সকালেই চলে আসা যেত। তো এখন আমরা দুপুর টাইমে মানে বের হলাম একেবারে, যেহেতু জুমা ছিল, জুমার নামাজ শেষ করে ছেলেরা তো চলে আসা, একসাথে চলে আসলাম, যেহেতু বাসার কাছেই, বেশি তো দূরে না। তো এমনিতেই তাড়াতাড়ি করে চলে আসা আর কি, জোহরের নামাজ শেষ করে। তো এখন এরপরে তো এই রসুন আদা যেগুলো এনেছিলাম ওগুলোকে পরিষ্কার করে এখন ব্লেন্ড করার পালা। এখন আমি এগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিব। আমি অবশ্য এখানে কম কমে আধা কেজি এনেছি। আমি একসাথে সমপরিমাণ, ওটা আধা 1 কেজি আনলে রসুন 1 কেজি আনি, যদি আধা কেজি আনি রসুনও আধা কেজি আনি আমি, কারণ একসাথে ব্লেন্ড করে রেখে দিই। তো তো দুইটাকে মানে একই বক্সে রাখি সমপরিমাণ, তখন আমার একটা আসলে ওরকমই একটা আন্দাজ ইয়ে হয়ে গেছে আমার পরিমাপ। তো এই কারণে আমি এভাবেই সমপরিমাণ এনে একই বক্সে রেখে দিই, আলাদা আলাদা করে রাখি না আমি। এই তো আদাগুলো পরিষ্কার হয়ে গেলে এখন আমি রসুনটা করে নেব। রসুন পরিষ্কার করার একটা আমার আলাদা ট্রিক্স আছে। আমি এইভাবে রসুন পরিষ্কার করলে আসলে দেখা যায় কি 10-20 মিনিটের মধ্যেই আমার আসলে সব রসুন পরিষ্কার করা হয়ে যায়, আর কষ্টও হয় না, আর সাথে সাথেই মানে জিনিসগুলো হয়ে যায় আর কি আমার। এই তো আমি পলিথিনের ভিতরে রেখে এটাকে, আমাদের হামানদিস্তা আছে যে, ওটার যেটা হাতল আছে ওটা দিয়েই আসলে এভাবে জোরে জোরে বাড়ি মেরে এটারে ভালো করে ইয়া করে ফেলি, থেতলে ফেলি, তখন এটার খোসাটা নিজে থেকেই মানে ছুটে আসে। এই তো মানে এটা খুবই সহজ। এভাবে কয়েকটা যদি আমি থেতলে দিই, এভাবে কয়েকবার যদি করে থেতলে দিই, সাথে সাথেই সব খোসা ছাড়িয়ে যায়। তো আমার মানে বেশি জোর 15 থেকে 20 মিনিট লাগে আমার সব কিছু করতে, রসুনটা পরিষ্কার করতে একেবারে ইজি মনে হয় আমার। আমি তো সবাইকে বলি এইভাবেই পরিষ্কার করবে, ছুরি দিয়ে বসে করতে করতে একটা একটা করতে করতে অনেক সময় লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আসলে ট্রিক্সটা আসলে খুবই কাজের। তো আমার আম্মুকেও শিখিয়ে দিয়েছি, আম্মুকে বলি যে আপনি এভাবে করে দেখেন, এভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়। ছুরি, অনেকে আছে পানিতে ভিজিয়ে রেখে করে, অনেকে ছুরি দিয়ে করে। তো ওভাবে করার চাইতে এভাবে থেতলে নিলে সাথে সাথে সব কোয়া একেবারে পরিষ্কার হয়ে যায়, চামড়া চলে আসে। তা আমি এগুলো করে নিচ্ছি, এরপরে অন্যান্য কাজে ফিরবো আর কি। এখন
এই তো রসুনটাও করা হয়ে গেল। এগুলোকে আমি কিছুক্ষণ পরে একেবারে ব্লেন্ড করে রেখে দিব। এই তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি রসুন আর আদাটাকে প্রথমে রসুনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করলে একেবারে স্মুথ একটা পেস্ট হয়ে যায়। এই তো এখন আমি এগুলোকে বক্সে রেখে দিব। সবগুলোকে একসাথে মিক্স করে রেখে দিই। লবণ সহ দিয়ে রাখলে অবশ্য ভালো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে রাখলে। আমি অবশ্য লবণ টবণ দিই না, কিন্তু আমার আম্মু লবণ দিয়েই রাখে। আমার লবণ দিতে হয় না, বলতে যখন লাগে তখনই তো বের করে আসলে করি তো। আর লবণ আমি আগে দিতাম, ইদানিং লবণ টবণ নিয়ে অত কিছু ঝামেলা করি না, সাথে সাথেই ব্লেন্ড করে সাথে সাথেই ঢুকে রাখি। এই তো এখন আদাটারও করে ফেললাম একসাথে। রসুন আদাটাকে একসাথে রেখে দিব একই বক্সে। তারপর ওটাকে ভালো করে মিক্স করে আমি ডিপে রেখে দিব। তো আমার আসলে রান্নার জন্য রসুন আদা লাগুক বা মরিচ মানে যে কোনো কিছুই মশলাপাতি লাগলে আমি যেগুলো ফ্রিজে রাখি আমি সকাল সকাল উঠেই আসলে বের করে ফেলি। তাহলে রান্না করার সময় হতে হতে ততক্ষণে জিনিসগুলো ডিফ্রস্ট হয়ে যায়। তাহলে আমার আর কষ্ট হয় না। এরপর আমি আবার ঢুকিয়ে রাখি, আর অত লবণ টবণও দিই না, এই আর কি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে তারপর রেখে দিব। আসলে আপনজনদের সাথে কাটানোর সময়ের আসলে কি বলবো, ফিলিংসটাই অন্যরকম। খুব বেশি ভালো লাগে। দেখতে দেখতে তো ছুটি কেটে গেল। এখন বাচ্চাদেরও ক্লাস, স্কুল, কোচিং, প্রাইভেট সব কিছু শুরু। তো ওই ভেবেই আসলে আম্মু তার নাতিদেরকে নিয়ে বিচে গেল। আর স্কুল খুলে গেলে তো আর কারো সময় নেই, শুক্রবার ছাড়া তো আর কারো হাতে সময় নেই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।